রেকর্ড আপনি ধরেছেন, তার মানে একটু নিরাপদ আছেন। তার মানে এই না যে জমির প্রকৃত মালিক আপনার নামে হয়ে গেছে। যদি বর্তমান রেকর্ডের সাথে পূর্ববর্তী রেকর্ডের না মিল থাকে, যে ধারাবাহিক চেইন না মিল থাকে, তাহলে ওই জমি কিন্তু আপনার টিকবে না বা আপনি কিন্তু পাবেন না। কিরকম বিষয়টা পুরোপূর্ণভাবে আলোচনা করে বুঝতে পারবেন। ধরুন আপনি বাধ্যতার সম্পত্তি সেই হিসেবে খাচ্ছেন, বর্তমান রেকর্ড আপনার নামে হয়ে আছে, কিন্তু পূর্ববর্তী রেকর্ড অন্যজনের নামে, এস এর রেকর্ড অন্যজনের নামে, সিএস রেকর্ড অন্যজনের নামে, কিন্তু বর্তমান রেকর্ড আপনার নামে হয়ে আছে। কি ভিত্তিতে হয়েছে বা কি প্রেক্ষিতে হয়েছে এটা আপনি নিজেও জানেন না, শুধু রেকর্ড হয়ে আছে, এই প্রেক্ষিতে জমি খাচ্ছেন। কিন্তু পূর্ব মালিকানাধীন জমিতে আসে না বা খোঁজ খবর লাইনি, আপনার দখলও ছুট হয়ে যায়নি। কিন্তু পক্ষান্তরে পূর্বের মালিক এসে করতেন বা সিএস থেকে ধারাবাহিকতাভাবে আপনার নামে যদি মামলা করে, সেই মামলা অনুযায়ী রেকর্ড যদি ভেঙে ফেলে দেয়, তাহলে কিন্তু জমি কিন্তু হারিয়ে ফেলবেন। তাই বারবার বলি, রেকর্ড করলেই কখনো জমির মালিক বা হওয়া যায় না, রেকর্ডের সত্যতা থাকতে হবে। পক্ষান্তরে দলিলেরও সেম টু সেম, আপনি একজনের থেকে জমি ক্রয় করছেন বা কিনছেন, তার নামে কতটুকু কাগজের সত্যতা আছে দেখতে হবে। ওনার নামে বর্তমান রেকর্ডের কি সত্যতা, খারিজ খাজার কি সত্যতা এবং এস এর রেকর্ডের কি সত্যতা আছে, ধারাবাহিক কি মিল আছে, উনি জমিটা যে বিক্রি করলো আপনাকে, তার কতটুকু গ্রহণযোগ্যতা, ধারাবাহিক কাগজের চেইন কতটুকু মিল আছে, এটার উপর ডিপেন্ড করবে। উদয় ওনার নামে এস এর রেকর্ড নাই, সিএস নাই, অথবা ওনার কেনার কোনো সঠিক নাই, উদয় নিজ নামে খালি রেকর্ড করছে, সেই রেকর্ডের ব্যক্তিতে আপনার কাছে জমি বিক্রি করছে, ওটাও কিন্তু ঝামেলা হবে। ভবিষ্যতে আদালতে মামলা হবে, মোকদ্দমা হবে, বিভিন্ন ঝামেলায় পড়বেন। তাই বলি বারবার যে কাগজের সত্যতা থাকতে হবে, শুধু রেকর্ড মূলে জমির মালিক না, বা দলিল করলেও জমির প্রকৃত মালিক না, কাগজপাতির সত্যতা এবং ধারাবাহিক মিল থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা বাংলাদেশের সব জেলাতে যাই, জায়গা জমি ডিজিটালে পরিমাপ করি। আজকে আমরা বিভিন্ন একটা চর পরিমাপ করতেছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন একটা নাম্বারে 019583422960। এই নাম্বারে রাত 10টার পরে ফোন দিবেন। দিনের বেলায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ফোন রিসিভ করি না। রাত 10টার পরে ফোন দিয়ে কথা বলে আপনার এলাকায় নিয়ে যেতে পারবেন এবং কাগজপত্র বিষয়ে পরামর্শ নিতে পারবেন। এর জন্য পরামর্শ ফি আছে, এটা আপনাকে বিকাশে পেমেন্ট করে রাতে কথা বলে কাগজপত্র দেখে পরামর্শ নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।